গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। শ্রীবইয়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি বেশ ভালোই আছি। আর আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে একটু ব্যস্ততা রয়েছে। আর এখন বাজে সকাল এই 8টা বেজে গেছে, 8টা বাজে। তো স্নান টান সেরে আমি চলে এসেছি ফুল তুলতে। তো ঠাকুর পুজো দেবো, সেই জন্য ফুল তুলবো। এখন দেখো আমার টগর ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো এখানে কিছু টগর ফুল গাছ, জবা ফুল গাছ এসব রয়েছে, তবে এই জবা ফুল গাছটাতে না ফুল ফুটছে না, কি বড় বড় ফুল ফুটতো। তো যাই হোক, আর আজকে একটু ব্যস্ত রয়েছি কারণ আজকে অনেক দিন পর আমার মেয়ে যাচ্ছে স্কুল। গরমের ছুটির পর এই আজকে স্কুল খুললো। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে স্কুলগুলো রয়েছে আজকে কিন্তু সব স্কুলই প্রায় আজকেই খুলবে। তো সেই জন্য আজকে সেই পুরনো রুটিনে অনেক দিন পর আজকে ফিরে আসা, কারণ আমার মেয়ে আজকে স্কুল যাচ্ছে অনেক দিন পর। আমার মেয়ে ক্লাস 12 এবার, তো 11-এ পরীক্ষা দেওয়ার পর তো আর স্কুল যায়নি, প্রায় 2 মাস পর স্কুল যাচ্ছে। তো বুঝতেই পারছো একটু ব্যস্ত রয়েছি, মেয়ের খাওয়া দাওয়া, টিফিন এসব তৈরি করতে হবে। তো সেই জন্য আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো ভাবলাম আগে পুজোটা সেরে নিই, তারপর রান্নাঘরে যাব। তো চলো ফুল টুল তুলে নিই, তারপর পুজোটা দিয়ে নিই। তো চলো বন্ধুরা, ফুল তোলা আমার কমপ্লিট। এই যে ফুল তুলে নিয়েছি, এবার পুজো দেবো। ফুল তো অনেকই ফোটে, কিন্তু অত ফুল তোলার আজকে সময় নেই, নাহলে আমি অনেক ফুল তুলি, ফুল তুলতে ভীষণ ভালো লাগে। তো চলো পুজোটা দিয়ে নিই। পুজো দিয়েই ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে। আর আজ যেহেতু মেয়ে স্কুলে যাবে, তারই টিফিন বানানো চলছে। এখানে আমি আলু পেঁয়াজ ভাজা করছি, এর মধ্যে একটু ডিম ঝুরি করে দিয়ে দেব, আর এটার সাথে দেব একটু পরোটা। আমার মেয়ে আজকে স্কুলে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে মা টিফিনে কি নেব। তো টিফিনটা কি দেওয়া হবে সেটা আমার থেকে আমার মেয়েরই বেশি চিন্তা। আজ যেহেতু অনেক দিন পর স্কুল যাচ্ছে, তো এরকম ডিম ভাজা আর পরোটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো সেটাই আজকে টিফিনে করে দিচ্ছি। আবার মেয়েকে খাইয়েও দিতে হবে, রেডি করে দিতে হবে, সেই জন্য বুঝতেই পারছো তুমুল ব্যস্ততা এখন আমি চলছি। তো এর মধ্যেই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ব্যস্ততা। তার মধ্যে আমার কর্তামশাই বলে রেখেছিল আজকে আম দুধ মুড়ি দিয়ে খাবে, তবে এখন ওনার মাইন্ড পাল্টে গেছে, এখন বলছে না আমি রুটি খাবো। তো তার জন্য আবার ঝটপট করে আমাকে আটা মেখে রুটি করতে হলো, কারণ আমি মেয়ের জন্য 2-3টে পরোটাই করেছিলাম, তো বেশি আটা আমি ছেনিনি। তো এই তাড়াহুড়োর মধ্যে আবার এই রকমভাবে যদি মাইন্ড পাল্টে যায় তাহলে কি অসুবিধা হয় বলো বন্ধুরা। তো যাই হোক, ওনার জন্য আমি ঝটপট করে 2টো রুটি করে দিলাম, ওই আলু ভাজা দিয়ে উনি খেয়ে যাবে। আর এদিকে দেখি আমার মেয়ে কি করছে। তো মেয়ে তো দেখছি এসে নিজেই শাড়িটা পরে নিয়েছে। এতদিন তো আমাকেই শাড়িটা পরিয়ে দিতে হতো, তো ও যেহেতু শাড়ি পরে নিচ্ছে, তো ভাবলাম এই টিফিন বক্সটা এর মধ্যে আমি ঝটপট করে রেডি করে ফেলি, মানে গুছিয়ে ফেলি। তো এই হচ্ছে টিফিন বক্স রেডি। তো এখন মেয়েকে খাইয়ে দিতে হবে, ওদের রেডি করে তারপর আমাকে পাঠাতে হবে। ঘরে তো এসে দেখছি মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে ওর চুল বাঁধাটা ঠিক হয়নি, বলছে মা আমার চুলটা ঠিকঠাক করে বেঁধে দাও। তো সেটাই আমি করছি, আর শাড়িটাও একটু ঠিকঠাক করে দিচ্ছি, মানে মায়ের একটু টাচ না হলে হবে না, এই আর কি। তো চলো সেটাও করে ফেলি। দুগ্গা দুগ্গা করে মেয়ে আর মেয়ের বাবা বেরোলো, মেয়ে গেল স্কুলে আর বাবা তো অবভিয়াসলি কাজে। এখন আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। বাপরে, বেরোনোর সময় যে হুড়পাড় লাগে, সবার বাড়িতেই আমার মনে হয় একই অবস্থা, তাই না? ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, কত মাসে কাজে বেরোয়, তখন এই হুটোপুটিটা সবার বাড়িতেই লক্ষ্য করা যায়, আমি জানি। তো আমারও সেই অবস্থা। আর হয় কি, আমার মেয়ে তাও তো এখন ভালো যে ও নিজে শাড়িটা পরতে পারে, আগে তো শাড়ি পরিয়ে দিতে হতো। তবে আমার কর্তামশাই না একটু লেট, মানে ওনার একটু লেট, ওনাকে তাড়া দিতে হয়, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো এই নিয়ে বাবা মেয়ের মধ্যে একটু কথাবার্তা হচ্ছিল যে এত দেরি হয় কেন। তো যাই হোক, অবশেষে ওরা বেরোলো, আর এখন আমি একটু চাটা খাবো, একটু স্বস্তি পেলাম। মেয়েকে খাইয়ে দেওয়া, তার টিফিন রেডি করে ব্যাগে ঢুকিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, তোমরা তো দেখলেই, খাইয়েও দিতে হয়, আবার কর্তামশাইয়ের খাবার টাবারও ঠিক মতো রেডি করে দেওয়া, এসব করতে করতে বাপরে। তো যাই হোক, চলো এখন একটু শান্তিতে চাটা খেয়ে নিই। তো গাইস, চা খাওয়া আমার কমপ্লিট, আর এখন আস্তে ধীরে সংসারের কাজকর্ম করব। আর ওইদিকে কিন্তু আমি জামা কাপড় ভিজিয়েও রেখেছি, চা খেয়ে যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো এখন এগুলো মেশিনে দিয়ে দেবো। আর আজকে মাথায় করব একটু হেনা, দেখেছো চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। প্রতিদিনই ভাবি করব করব, তবে সময় হয়ে ওঠে না। তো আজকে ধীরে সুস্থে কাজকর্ম করব, তো এগুলো ভিজিয়ে আগে হেনাটা ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ ভিজিয়ে রেখে
ওই 1 ঘন্টা খানেক মতো ভিজিয়ে রাখি, তারপরে মাথায় হেনাটা দেবো। রান্নাঘরে ঢোকার আগেই ভাবলাম আগে এই সমস্ত কাজগুলো সেরে নিই, যেমন এই যে জামা কাপড় কাচা, ঘর দোয়ার পরিষ্কার করা, ঝাড়পোছ করা, তারপরে জামা কাপড় ভাঁজ করা। একবার রান্নাঘরে ঢুকলে এত ব্যস্ত হয়ে পড়ি যে এই সমস্ত কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়। আর এই শার্টের কলারগুলো একটু ভালো করে ঘষে না দিলে না ঠিক পরিষ্কার হতে চায় না, তাই না? তাই যে সমস্ত জামা কাপড়গুলো একটু বেশি নোংরা হয় সেগুলো আমি সাবান দিয়ে হাতে ভালো করে ডলে তারপরেই মেশিনে দেই। আর আজকে একটু নিরামিষ রান্নাই করব, কারণ গতকাল সানডে ছিল, সেই জন্য একটু রিচ খাবার হয়েছে। তো আজকে ভাবছি এই যে কারকোল ভাজা তো বসিয়েই দিলাম, কারকোল ভাজা করব আর একটু পটলের তরকারি, আর দেখি কি করা যায়। আর ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। জামা কাপড় ধোয়া কমপ্লিট, এবার মেলতে হবে। তো ওইদিকে রান্না বসিয়ে রেখেছি, এবার জামা কাপড়গুলো মেলে দিই। এতগুলো জামা কাপড় যেহেতু আমার একসাথে ধোয়া হয়, সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো মেলতেও আমার অনেকটাই টাইম লেগে যায়। তাই রান্নাঘরে রান্নাটা চাপিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে চলে এসেছি ছাদে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, সেইভাবে রোদ ওঠেনি। কয়েকদিন ধরেই একটু বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা করে, কিন্তু দিনে সেরকম বৃষ্টি না হলেও ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা। তো সেই জন্য জামা কাপড়গুলো শুকোতে একটু সময় লাগবে। যদিও এগুলো মেশিনে ধোয়া অর্ধেক শুকনো হয়ে গেছে, তবুও অন্যান্য দিনের তুলনায় আজকে হয়তো একটু সময়টা লাগবে। আর এদিকে আমার কিন্তু কারকোল ভাজা একদম রেডি। এখন আমি একটু পটলের তরকারি করব। আজকে ভাবলাম পটলগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিই, কারণ সবসময় তো একরকম ভাবে খেতে ভালো লাগে না। তো সেই জন্য আজকে এইভাবে করলাম, আর একটু গামাখা ভাবে পটলটা করব। ওই সবসময় একঘেয়ে খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম করার চেষ্টা। কিছুই নয়, ওই মশলাপাতি সব একই, তবে একটু শুকনো শুকনো করে করব। আর যেহেতু পটলটা লম্বা করে কেটেছি, হয়তো খেতে একটু অন্যরকম লাগবে। তো আর এভাবে খেতে আমার মেয়েও বেশ ভালোবাসে, আমিও ভালোবাসি। যদিও পটলটা খুব একটা পছন্দের খাবার নয়, ওই একঘেয়েমি হয়ে গেছে, তবুও একটু অন্যরকম করে করলে একটু খেতে আর কি ভালো লাগে, এই আর কি। রান্না করতে করতে ওইদিকে চলে এসেছে গ্যাস। আবার হাতটা ধুয়ে গেলাম, গ্যাসটা ঠিক মতো রাখা হলো, আর একটু চেক করে নিলাম। গ্যাস যখনই রাখা হয় একটু চেক করে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি, তাই না? তো আমি সবসময় তাই করি। আর এদিকে আমার পটলের তরকারিও প্রায় হয়ে এসেছে। আর এখন আমি রান্নাঘরের বাকি অনেক টুকটাক কাজকর্ম থাকে, সেগুলো সেরে নেব। আর এই যে নামানোর আগে আসল জিনিস যেটা ঘি, এটার জন্য কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যায়। তো এই ঘিটা আর গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম। রান্না বান্না সেরে এসেছি ঘরে, আর এই দেখো আমার ঘরের অবস্থা। মেয়ে স্কুলে যাওয়ার সময় এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। এখানে রয়েছে জামা কাপড়, তো এগুলো সব ঠিকঠাক করতে হবে। আর এখানে রয়েছে কিছু জিনিসপত্র, কালকে গিয়েছিলাম মার্কেটে, গতকাল ছিল সানডে, তো কিছু টুকটাক জিনিসপত্র কেনা হয়েছিল। এখন আগে এগুলো গুছিয়ে রাখি। ঘর দুয়ারের অবস্থা আমার এরকম রয়েছে, এখন এগুলোকে ঠিকঠাক করতে হবে, তারপর যাব স্নানে। মেয়ে স্কুলে যাওয়ার সময় যে যুদ্ধ শুরু হয়ে যায় কি আর বলবো। আর সেই জন্য দেখো এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাড়াহুড়ো করে কোনো রকমে ওকে রেডি করে স্কুলে পাঠালাম। ও নিজেই রেডি হলো, কিছুটা আমি একটু ওই করে টোরে দেই আর কি। আর এখন আমি এগুলো সব পরিষ্কার করছি। সাধারণত আমার মেয়ে ঘর দুয়ার পরিষ্কার করে, তবে যেদিন ওর স্কুল বা পড়া থাকে সেদিন এই সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। আর এই বছর তো 12 একটু পড়ার চাপটা রয়েছে, সেই জন্য এখন এগুলো আমাকেই করতে হয়। তো এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্নার কাজও কমপ্লিট, রান্নাঘরের কাজও হয়ে গেছে। এখন ঘরটা পরিষ্কার করেই তারপরে যাব স্নানে। আবার এদিকে কতগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে, মানে এগুলো ডেলি ইউজের জামা।
আমি রোজই একটু টুকটাক এদিক ওদিক বেরোই, কাজকর্ম থাকে, তারপরে মেয়ে রোজ টিউশন থাকে। তো এই জামা কাপড়গুলো আমাকে রোজই ভাঁজ করে ঠিকঠাক গুছিয়ে রাখতে হয়, এটা আমার রোজকার কাজ, তো এগুলোও করে নিই। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ছাদে, এই যে প্রচুর জামা কাপড় সেগুলো তুলতে হবে, আর এই যে আমার গাছে একটু জল দিতে হবে। আর এখন কটা বাজে, এখন 4টের মতো বেজে গেছে, মেয়েও চলে এসছে, মেয়েকে খাইয়ে দিলাম, তারপরে মেয়ে আসার আগেই আমি খেয়ে নিয়েছি, তারপরে মেয়েকে খাইয়ে দিলাম, তারপরে রান্নাঘরে যেটুকু কাজকর্ম ছিল বাসনপাতি মেজে টেজে যে ছাদে এলাম। এখন না কোথাও গিয়ে শান্তি নেই বন্ধুরা, এই মশার জন্য। ছাদে এসেছি, ভাবলাম এই যে গাছের গোড়ায় না কিছু জঙ্গলগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে দিই। মশা, এত মশা কি বলবো। পদ্ম ফুল গাছটা না অনেক পিঁপড়ে হয়ে গেছে পদ্ম ফুল গাছের গোড়ায়। এই যে জঙ্গলগুলো পরিষ্কার করছি, এটা ভেঙে গেছে, বালতিটা পাল্টাতে হবে, পুরনো বালতিতে লাগিয়েছিলাম এই যে পদ্ম ফুল গাছটা, অনেক পাতা বেরিয়েছে। আর এই যে গাছের গোড়ায় যে জঙ্গলগুলো হয় এগুলো প্রতিদিন আমি যখনই ছাদে আসি এগুলো আমি ফেলে দিই তুলে তুলে। এই তুলসী গাছের চারাটা ওই গাছের টবে হয়েছিল, তুলে এনে এখানে লাগালাম, তো দেখি কি হয়। এখানেই আমার বরাবর তুলসী গাছ থাকে। এগুলো সব পুরনো পুরনো বালতিগুলোর মধ্যে আমি গাছ লাগিয়েছি, যে বালতিগুলো ব্যবহার হয় না, তবে বালতিগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে, দেখি কি করা যায় কবে। আর এই জবা ফুল গাছের গোড়াতেও দেখো কত জঙ্গল হয়ে গেছে, এগুলো না তুলে ফেললে না গাছটা ঠিক মতো বাড়বে না। সন্ধেবেলা আবার চলে এলাম রান্নাঘরে, আর এখন একটু বানিয়ে নিচ্ছি ম্যাগি, কারণ আমার বাড়িতে এসেছে আমার দাদা, তো দাদাকে ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই একটু ডিম দিয়ে। আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তো দাদা এসছে বলে ভাবলাম চলো সবার জন্যই আরেকবার ম্যাগি বানানো যাক। আর সবাই ম্যাগি খেতে ভালোই লাগে তাই না, সবাই একসাথে বসে গল্প হবে, খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য দাদা আর মেয়ের জন্য বেড়ে নিচ্ছি, আমারটা একটু পরে বেড়ে নিয়ে তারপরে যাব ঘরে। তো চলো দাদা এসছে, দাদার সাথে একটু কথাবার্তা বলে নি। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে রাত 11টা। আর এসছিল আজকে দাদা, তোমাদের তো বললামই, দাদা এসছিল একটি বিশেষ কারণে, সেটা হচ্ছে আগামী পরশুদিন হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, তো সেই ষষ্ঠীর জন্য নেমন্তন্ন করতে এসেছিল। তো আগে তো মা বাবা দুজনেই আসতো, তবে এখন বাবার তো একটু বয়স হয়েছে, শরীরটাও খুব একটি ভালো থাকে না, তো এই বছর দাদা এসে বলে গেল পরশুদিন যেন আমরা সকাল সকাল চলে যাই বাড়িতে, তো সেটারই নেমন্তন্ন করতে দাদা এসছিল। তো দাদাও গেল আর বৃষ্টিটাও নামলো। তো যাই হোক, রাত তো অনেকটাই হলো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের বললাম। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, টাটা।